রাতারাতি কারুর বাড়ি দিয়ে যাচ্ছে, মিটিং এসো অমুক জায়গায় যাও, তমুক জায়গায় চলো, এইসব ভাওতা দিয়ে চলছে। তারা কোনো মেম্বার না, তারা কোনো কিছুই না, তাদের কোনো পার্স নেই, কোনো পার্টির কোনো জায়গা নেই, উইদাউট কলে চালাচ্ছে। দীর্ঘ লোকসভা ভোটের আগে যখন বিজেপি সরবেরিয়া বাজারের ফেলাক মারলো, তখন আমরা সবাই বসে একটা চিন্তা ভাবনা করলাম, তো আমাদের তো বসে থাকলে হবে না, তিনি ভাই সাহেব এখানে নেই, আমাদের অন্তর হালটা ধরতে হবে। সেভাবে আমি সবাইকে ডেকে মাঠায় বসে মিটিং করে, ওখানে খেয়ে থেকে শুয়ে সেখান থেকে সবাই আলোচনা করে এই মতন আমরা তাদেরকে কাজে নামিয়েছিলাম। আমি একটু সময় দিতে কম পারি বলে ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম। ওরা এই পঞ্চায়েত কিছু কমার্স চালিয়েছে, বিচার দিলেই টাকা, মানুষের মানে বিচার দিতে গেলেই তাদের কাছে টাকা, সে টাকা দিয়েও কোনো বিচারের আজও পর্যন্ত ফল হয়নি, এরকম নজির আমার কাছে আছে। যাই হোক, আমাদের আর কিছু ছেলেপিলে গ্রাম থেকে নিয়ে নেয়। আমি বারবার বলি ছেলেপিলেদের, তোমরা এই সময় দেবে না, তোমাদের কাজ তোমরা করবে, পার্টি যখন ডাকবে পার্টির সময় তোমরা পার্টি করবে। শহরের মতন পিছনে ঘুরে ঘুরে হয়তো 50 টাকা 100 টাকা দেয়, সেই আশায় ভর দিন বসে থাকে, তাদের কাছ সাথে ঘরে, আর তাই রাত্রিবেলা হাঁটতে খাওয়া দাওয়া দেয়, সেই আশায় পিছন পিছন ভর দিন করে লাইফটাই শেষ করে। কিন্তু আমার নীতি অর্ডার, তোমরা সবাই কাজে থাকো, তোমরা সবাই কাটো, পার্টি কর, সবসময় পার্টিতে ঘুরতে হবে এরকম কোনো নেই। এই জন্যই বলি, এই সমস্ত শয়তানদের প্রবচনায় পড়বে না। ডুগরিপাড়া গ্রামটা খুব শান্তি গ্রাম, আমাদের এই গ্রামটা আজও পর্যন্ত কোনোদিন কোনো বড় সমস্যা হয়নি, আর আশা করি হবে না। এই শয়তানরা এইসব এসে আমাদেরকে অনেকেই বোঝায়, অনেক কিছু বলে, অনেক কিছু তোমার ভাওতা দেখায় 400 গ্রাম 500 গ্রাম 200 গ্রাম করে মাছ দিয়েছে। এই মাছটা আমরা প্রত্যেক বছর যা দিত বলি সবাই তো হবে না, আমরা মাদ্রাসার পুকুরে দিয়ে দিতাম। এইটুকু মাছ নিয়ে আমরা কি করবো? সেই মাছটা মিলিয়ে বিশাল দাম কিনেছে, এত বছর আমরা মাছ পাইনি, এই বছর এরা এসে আমাদের মাছ দিয়েছে। মাছটা নিয়ে আমরা কোথাও যেতাম, আগে সব জানা দরকার ছিল। এই এরকম ভাবে দান করে দেখিয়ে দিচ্ছে যে আমরা বিশাল কিছু বাড়ির থেকে দিচ্ছি, এইসব মাতব্বর সব। যাই হোক, এদেরকে প্রবচনায় আপনারা পড়বেন না। এখানে বয়স্ক মানুষ আছে, আমার চাষা আছে, দীর্ঘদিনের সংগঠন অনেক করে এসছে। এই রাখাল ছাগলদের কাছে আমরা সমস্ত নিয়ে পার্টি করতে চাই না। ভালো জ্ঞানী লোক আছে, এর মধ্যে বিশিষ্ট লোক আছে, আমরা এদেরকে নিয়ে পার্টি করব, এদের কথা মতন চলবো। বিপদ আপদ হলে এরাই জানাবে, আর ওদের কাছে যদি তুমি বিপদ আপদ যায় আরো তোমার চেপে ধরবে। এই যে স্যার নিয়ে যে এতগুলো কাগজপত্রের সমস্যা, দেখতে এতদিন পর্যন্ত কি পরিমাণ টাকা খেত ওরা। এই তোমার এই সমস্যা, এই টাকা পয়সা দাও, অমুক জায়গায় যোগাযোগ করো। এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে যেভাবে আমাদের এই স্যার কাজ চলছে, এরা হলে দেখতে সব নাজে গোবরে করে ফেলতো, এবং টাকা নিয়ে পুরো মাথা খারাপ করে দিতে প্রত্যেকদিন। এক এক সময় এক এক ভাই বানাতো এই কয়েকদিনের মধ্যে থানায় গেলে থানা দিয়ে জব্দ করবে লোককে, থানায় গেলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে। থানায় তাদের বিশাল যোগাযোগ, মানে দুদিন নেতা হইতে মানে বিশাল যোগাযোগ করে ফেলেছে। একটা কিছু হলে থানা, গ্রামে বসে কোনো সমস্যার সমাধান হবে না। এই জন্য বলছি, এইসব শয়তানদের প্রবচনায় আপনারা পা দেবেন না। এরা এসছে নিজের স্বার্থের জন্য, কেউ কারো জমির বাঁচাবার জন্য এসছে। এই আমার জমির সমস্যা আছে, তোমরা এই কদিন এসো, এসে তোমরা আমরা একটু খাওয়া দিচ্ছি, আসো, এসে তোমাদের একটা দলবল তৈরি করে আমাদের সমস্যাটা আমরা মিটিয়ে নেবো। এরা কিন্তু এরা নিজের স্বার্থের জন্য এসছে। ভালো করে আপনার চিন্তা করে দেখবেন, আপনার বুদ্ধি সম্পন্ন মানুষ, এরা নিজের স্বার্থে ছাড়া কোনো দিন পার্টি করতে আসেনি, কোনোদিন এরা পার্টিতে আসেনি, আর এভাবে পার্টি করেনি, নিজের স্বার্থের জন্য এরা পার্টি আসছে। এই জন্য এদের প্রবচনে আপনারা পা দেবেন না। আমরা ডুগরিপাড়ার মানুষ খুব শান্তির মানুষ, এতদিন পর্যন্ত আমরা যেভাবে ভাই ভাই মিলে মিলে আসি সেভাবে থাকবো, আর যেন যতদিন থাকি সেইভাবে থাকতে পারি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের পঞ্চায়েত মেম্বার মাননীয় মিজানুর মোল্লা মহাশয়কে। যাই হোক, এরপরে আমাদের শেষ বক্তা আমাদের এই অঞ্চলের কনভেনার ও